আসসালামু আলাইকুম, আপডেটে স্বাগতম। আজকে আমরা বিভিন্ন দৈনিকের গুরুত্বপূর্ণ শিরোনামগুলি নিয়ে আলোচনা করব। যারা আপডেট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই লাইক কমেন্টস করে সাথে থাকবেন। শুরু করছি আজকের আয়োজন। আমরা প্রথমে দৈনিক ইত্তেফাক দেখব। ইত্তেফাক যে মূল শিরোনামটি করেছে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মার্চ ফর জাস্টিস, ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ, সংঘর্ষ, আহত শতাধিক। এখানে পাশে আছে বাঙালির শোকের মাস শুরু, শোকাবহ আগস্ট। এখানে প্রধানমন্ত্রী একটি কথা বলেছিলেন, শ্রীলঙ্কার মতো সহিংসতা ও সরকার উৎখাতের পরিকল্পনা ছিল, বলেছেন প্রধানমন্ত্রী। নিচে আছে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির আলোচনা স্থগিত করছে ইইউ। সবার আগে এইচএসসি পরীক্ষা শেষ করার পরিকল্পনা, শিক্ষা কার্যক্রম নিয়ে চিন্তা। সেখানে বলা হচ্ছে যে সবার আগে এইচএসসি পরীক্ষা শেষ করার পরিকল্পনা। এখানে আরও কিছু শিরোনাম করেছে, যেমন ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের। সেখানে আব্দুর রাজ্জাকের ছেলের ফেসবুক সরকার বিরোধী পোস্ট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আরেকটি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কার গুলিতে কত হতাহত আমরাও প্রকাশ করব। এখানে আছে সরকারের ভুল কোথায়, আত্মবিশ্লেষণ প্রয়োজন, বলছেন কাজী খালিকুজ্জামান। শিক্ষার্থীকে বাঁচাতে গেলে ডাবি শিক্ষকের হাত মুচড়ে দেয় পুলিশ। এখানে একটা ছবিও দেখা যাচ্ছে যে শিক্ষার্থী পিছনের শিক্ষিকা, এনার হাতই মুচড়ে দিয়েছিল পুলিশ। ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত হামলায় নিহত। এ ছিল ইত্তেফাকের যে মূল সংবাদ শিরোনাম সেগুলি। এবার আমরা যুগান্তর দেখব। যুগান্তর বলছে, মার্চ ফর জাস্টিসে বাধা, সংঘর্ষ, শিক্ষার্থীদের কর্মসূচিতে শিক্ষক, অভিভাবক সহ সাধারণ মানুষ। সচিবালয় প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন যে কোনো সময়। আমরা গতকালকে যে শিরোনামগুলি দেখছিলাম যে আজকেই জামাত শিবির নিষিদ্ধ হবে, আর এখন আবার দেখছি যে জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন যে কোনো সময়। বরিশালে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা। আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকের যে কর্মসূচি সেটি হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি পালন। এখানে রয়েছে সিলেটে টিয়ারশেল সাউন্ড গ্রেনেডে আহত 20 জন। এখানে আছে আরেকটি শিরোনাম যেটি খুবই মর্মাহত করবে আপনাকে, মসজিদ থেকে ফেরার পথে গুলিতে নিহত অটো চালক, 3 সন্তান নিয়ে স্ত্রীর মানবেতর জীবন। এখানে আরেকজন মা বলছেন, আমরা গরিব, বিচার চাওয়ার সাহস নেই। আজকের সোশ্যাল মিডিয়ায় যে সংবাদটি খুব বেশি ছড়িয়ে পড়েছে সেটি হচ্ছে ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে। আপনারা জানেন যে কয়েকদিন ধরে ডিবি হারুনের একটি স্ক্যান্ডাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেছে, যার ফলে 14 দলের সিদ্ধান্ত অনুযায়ী ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে। এখানে আবারও যুগান্তরও এটিকে শিরোনাম করেছে, ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান। সরকার গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে, বলেছে মির্জা ফখরুল। এবার আমরা ডেলি মানব জমিনের যে শিরোনামগুলি করেছে সেগুলি দেখে নিচ্ছি। মানব জমিনের প্রথম পাতা যে শিরোনাম ছিল, গুলিতে মারা যান জিসান, শোকে আত্মহত্যা স্ত্রীর। জিসান মারা গেছে, এই শোকে স্ত্রী আত্মহত্যা করেছে। এখানে বলা হচ্ছে, পানি সরবরাহের কাজ করত জিসান, দুজনকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। ডলারের দাম ফের ছড়ছে খোলা বাজারে, এখন 125 টাকা। এখানে বলা হচ্ছে, বিশৃঙ্খলাকারীরা শ্রীলঙ্কার মতো তাণ্ডব সৃষ্টি করতে চেয়েছিল, তিনি প্রধানমন্ত্রী বলেছেন। ইতিমধ্যে কয়েকটি পত্রিকায় শিরোনামটি করেছে। প্রধানমন্ত্রী বলছেন, বিশৃঙ্খলাকারীরা শ্রীলঙ্কায় যে তাণ্ডব সৃষ্টি করেছিল এবং সরকার উৎখাত করেছিল রাজাপাকসেকে, একই রকম বাংলাদেশেও চেষ্টা করেছিল বা করতে চেয়েছিল, অথবা এখনও চায়। বিষয়টা এমনই। বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইইউ। সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে কাদের, এখানে এটি বলা হচ্ছে। কলেজ ছাত্র গ্রেপ্তার, আদালতে মায়ের আহাজারি। এখানে শেষের পাতায় আরও কিছু শিরোনাম রয়েছে, যে ছবি রয়েছে, আমি যে ছবিটা একটু দেখাই, দেখুন ছবিটি। এটি আন্দোলনের ছবি, যে কারণে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর রিটের শুনানি হয়নি। মায়ের সঙ্গে কথা বলতেই গুলিতে লুটিয়ে পড়েন জাকির। এটি খুবই দুঃখজনক। জানা গেছে এই সংবাদটি যে জাকির মাকে সান্ত্বনা দিচ্ছিলেন এবং সাবধান করে দিচ্ছিলেন, এরকম কিছু কথা বলতেই জাকির গুলিবিদ্ধ হন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে মৃত্যুবরণ করেন। ঠাকুরগাঁও শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ।
খোলা চিঠিতে সরকারকে কড়া সমালোচনা, আন্দোলনের সংগতি ব্রিটিশ সোশ্যালিস্ট পার্টির। এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সব সামাজিক মাধ্যম চালু আজকে, এটা আমরা দেখছি সবাই। ডিবি হারুনকে বদলি, এটিও এসেছে। সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং লাঠিচার্জ। গুরুত্বপূর্ণ আরেকটি সংবাদ হচ্ছে 12 সিটি ও নরসিংদী পৌরসভা ছাড়া সব প্রাথমিক বিদ্যালয় খুলছে রোববার। রণক্ষেত্র খুলনা, আহত 60, আটক অর্ধশতাধিক। এখানে বলা হচ্ছে বন্দুকের গুলি রাজুকে বাসায় ফিরতে দেয়নি। এরকম অসংখ্য সংবাদ আছে যেগুলি আপনাকে খুব মর্মাহত করবে। খুবই কষ্টদায়ক কিছু সংবাদ রয়েছে, এগুলি আসলে বলার ভাষা আসলে আমাদের নেই। এখানে বলা হচ্ছে সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর সলিমুল্লাহ বলেছেন সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। আমরা এবার সমকালের সংবাদগুলি দেখব। সমকাল বলছে অর্থনীতি বাঁচবে কি করে। এখানে কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ, আটক শতাধিক। এখানে বলা হচ্ছে মনোযোগ অর্থনীতি বাঁচানোর দিকে নেই সরকারের। অর্থনৈতিক চ্যালেঞ্জ আরও জটিল হলো, দেশের ভাবমূর্তি বিশালভাবে ক্ষুণ্ণ হচ্ছে, এটা বলছেন অন্য একজন। তো এখানে আমরা আরেকটি ছবি যদি দেখি, এই ছবিটি দেখুন। এটি হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনে আবারও বল প্রয়োগ। সমাবেশ থেকে ছাত্রী তুলে নিয়ে যাওয়ার এই দৃশ্য বরিশাল নগরীর আদালতপাড়া এলাকার। এটা একটি ছাত্রীকে তুলে নিয়ে যাচ্ছে সমাবেশ থেকে, এই দৃশ্যটি। এখানে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে আসা শিক্ষার্থীকে এভাবেই নির্যাতন চালিয়ে ধরে নিয়ে যায় পুলিশ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়। এটি দেখছেন যে একজন পুলিশ ওর বুকে হাত দিয়ে ওকে তোলার চেষ্টা করতেছে, কিন্তু পায়ের উপর পুলিশের পা দিয়ে আটকে রেখেছে। এটিকে সমকাল বলছে এভাবেই নির্যাতন, এটিকে নির্যাতন বলছে। অবশ্যই এটি একটি নির্যাতন। আমরা জনকণ্ঠ দেখব। জনকণ্ঠ বলছে জামায়াত নিষিদ্ধ, যে কোনো সময় প্রজ্ঞাপন, এবং জামায়াত শিবিরের প্রজননস্থল ধ্বংস করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত প্রতিষ্ঠা পেল যেভাবে। জনকণ্ঠের ম্যাক্সিমাম সংবাদগুলি হচ্ছে জামায়াত শিবির সংলগ্ন। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পণ্ড। এখানে বলা হচ্ছে অবশেষে ডিবি হারুনকে বদলি। আমরা যদি কালের কণ্ঠ দেখি, কালের কণ্ঠ বলছে জামায়াতের সন্ত্রাসী নেতাদের তালিকা হচ্ছে, বলেছেন প্রধানমন্ত্রী। একইভাবে তিনি বলছেন যে সন্ত্রাসবাদে যুক্ত নেতাদের রাজনীতিতে অংশগ্রহণ ঠেকাতে এই তালিকা। জামায়াতকে অর্থায়নকারী প্রতিষ্ঠান ও দেশগুলোকে চিহ্নিত করার দাবি 14 দলের। এখানে এরকম কিছু সংবাদ রয়েছে। সাথে আছে যথাযোগ্য মর্যাদায় পালনে মাসব্যাপী কর্মসূচি আওয়ামী লীগের, শোকাবহ আগস্ট। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামাত, এটি বলা হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় খুশি চীন খুশি জানিয়েছে। মার্চ ফর জাস্টিস ঘিরে উত্তেজনা, এখানে এরকম একটি শিরোনামও রয়েছে। 12 দিনে দেশে প্রায় 9,000 গ্রেপ্তার। 12 দিনে 9,000 গ্রেপ্তার। এবার আমরা দৈনিক শিক্ষা দেখব। দৈনিক শিক্ষা কিছু শিক্ষামূলক সংবাদ দেয়। নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এটি আমরা দেখলাম। আগামী সপ্তাহের এইচএসসি পরীক্ষাও স্থগিত হচ্ছে, অর্থাৎ এসএসসি পরীক্ষা আগামী সপ্তাহে যে এইচএসসি পরীক্ষা সেটি স্থগিত করা হয়েছে। এখানে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ ছিল না। তো এই ছিল এখনকার মতো আয়োজন। আপডেটের আয়োজনগুলি কেমন লাগে সেটি আমাদেরকে কমেন্টস করে জানান। থাকুন আপডেটের সাথে। আল্লাহ হাফেজ।